নবী পর্যন্ত নবী ও রসুলদের আসার ধারাবাহিকতার যে সিস্টেম সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এবার নবীর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীতে মানব জাতির কাছে ইসলামের দাওয়াত কারা দিবে, ইসলাম কারা পৌঁছে দেবে, ইসলামের তাবলীগ কারা করবে? সম্মানিত হাজরিন, বুঝার চেষ্টা করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর, দুনিয়ার জমিন থেকে পর্দা করার পর ইসলামের দাওয়াত, ইসলামের বাণী, ইসলামের তাবলীগ সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবায়ে কেরামের পিরিয়ড খতম হয়ে যাওয়ার পর তাবেঈগণ করেছেন। তাবেঈগণের পিরিয়ড খতম হওয়ার পর তাবেঈনগণ করেছেন। তারপর সারা পৃথিবীব্যাপী ইসলামের দাওয়াত প্রচার ও প্রসার করার জন্য, ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য যদি আমরা ইসলামের ইতিহাস উঠিয়ে দেখি, যদি আমরা তারিখ উঠিয়ে দেখি, যদি আমরা হিস্ট্রি উঠিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো কোন সময় ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাগদাদের জমিন থেকে গাউসে আজমের আবির্ভাব হয়েছে। কোন সময় ভারতবর্ষের জমিন থেকে খাজা গরিব নওয়াজের আবির্ভাব হয়েছে। কোন সময় ইমামে আজমের আবির্ভাব হয়েছে। কোন সময় ইমামে শাফির আবির্ভাব হয়েছে। কোন সময় ইমাম মালিকের আবির্ভাব হয়েছে। কোন সময় ইমাম আহমদ বিন হাম্বলের আবির্ভাব হয়েছে। এমন করে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক আউলিয়া কেরামকে নির্বাচন করেছেন। আউলিয়া কেরামকে কি করেছেন? নির্বাচন করেছেন। তো সে সকল আউলিয়া কেরামের মধ্যে একজন ওলি হলেন ভারতের রাজা, আমাদের রাজা, ভারতের সুলতান সরকার সৈয়দে গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ভারতের মাটিতে আসেন, সেই সময় মানুষ কোন পথে নিমজ্জিত ছিল? এক আল্লাহর ইবাদত করত না, এক আল্লাহর তাসবিহ তাহলিল করত না, এক আল্লাহর জিকির আজকার করত না। মানুষ জানতো না সৃষ্টিকর্তা একজন। মানুষ আল্লাহকে ভুলে গিয়ে চন্দ্রের ইবাদত করত, মানুষ আল্লাহকে ভুলে গিয়ে সূর্যের ইবাদত করত, মানুষ আল্লাহকে ভুলে গিয়ে তারকারাজির ইবাদত করত, মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মাটির পুতলার ইবাদত করত, মানুষ আল্লাহকে ভুলে গিয়ে গাছের ইবাদত করত, মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তির ইবাদত করত, মানুষ আল্লাহকে ভুলে গিয়ে পাথরের ইবাদত করত, মানুষ আল্লাহকে ভুলে গিয়ে গরু ছাগলের ইবাদত করত। এহেন অবস্থায় সারা ভারতবর্ষের মাটিতে অন্ধকার ছেয়ে আছে। পশ্চিমবঙ্গে ইসলামের আলো নাই, মুর্শিদাবাদের মাটিতে ইসলামের আলো নাই, বাংলাদেশের মাটিতে ইসলামের আলো নাই, পশ্চিমবঙ্গের কলকাতাতে ইসলামের আলো নাই, 24 পরগনায় ইসলামের আলো নাই, রাজস্থানে ইসলামের আলো নাই, পাঞ্জাবে ইসলামের আলো নাই, উত্তরাখণ্ডে ইসলামের আলো নাই, উত্তরপ্রদেশে ইসলামের আলো নাই, মুম্বাইয়ের মাটিতে ইসলামের আলো নাই। সারা ভারতবর্ষের মাটিতে ম্যাক্সিমাম মানুষ, অধিকাংশ মানুষ এক আল্লাহকে ভুলে গিয়ে শিরক ও বেদাতের মধ্যে নিমজ্জিত। এক আল্লাহকে ভুলে গিয়ে অন্য কোন সৃষ্টিকে স্রষ্টা মনে করে ইবাদতের মধ্যে নিযুক্ত হয়ে গিয়েছে। এহেন অবস্থায় আল্লাহর হুকুমে মদিনাওয়ালা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় হুজুর সরকার সৈয়দে গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভারতবর্ষের ইসলামের প্রচারক হিসাবে, ইসলামের সংস্কারক হিসাবে ভারতের কুতুব করে ভারতের মাটিতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাসূল পাক মদিনা মুবারাকা থেকে ভারতের মাটিতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হুজুর সরকার সৈয়দে গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভারতের মাটিতে আসলেন, কত চৌহান, কত রাজ, কত রাজা, কত উটওয়ালা, কত কিওয়ালা, কত মুচওয়ালা হুজুর সরকার সৈয়দে গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে
জানলেওয়া হামলা করেছে, প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে, প্রচুর পরিমাণে হুজুর সরকার সৈয়দি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করে আক্রমণ করে তাকে দাবানোর চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ যাকে ফাইলাইয়া দেয়, আল্লাহ যাকে সারা পৃথিবীর মানুষের হৃদয়ের মধ্যে মহব্বতের ফুল বানিয়ে দেয়, তার প্রতি ঘৃণা, তার প্রতি হিংসা, তার প্রতি বিদ্বেষ করে কেউ উত্তীর্ণ হয় না, কেউ সফল হয় না। তো এই ভারতের মাটির ঐতিহ্য হলো আজমির শরীফ, এই ভারতের মাটির ঐতিহ্য হলো সরকার সৈয়দি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সরকার সৈয়দি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের পূর্বে এই ভারতের মাটিতে আরো অনেক আউলিয়া কেরাম এসেছেন, তারা ইসলাম প্রচার ও প্রসার করেছেন। কিন্তু তুলনামূলকভাবে হুজুর সরকার সৈয়দি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যে জিদ্দোজিহাদ করেছেন, যেভাবে তাবলীগ করেছেন, যেভাবে তালিম দিয়েছেন, এমন ভাবে অন্য কেউ আর নজিরে পড়ে না। কম বেশি 90 লক্ষ মুশরিক বেধর্মী অমুসলিমদেরকে হুজুর সরকার সৈয়দি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়িয়ে ইসলামের ছায়া তলে এনেছেন। সুবহানাল্লাহ। সরকার সৈয়দি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামাত করে ভারতের মাটিতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর সরকার সৈয়দি গরিব নওয়াজকে আল্লাহ পাক আমার প্রিয় রাসূল দো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সমূহের মধ্যে একটা বিশেষ মুজিজা করে পাঠিয়েছেন। হুজুর সরকার সৈয়দি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশারা হয়ে যায়, উঠ নিজের জায়গা থেকে আর উঠতে পারে না। হুজুর সরকার সৈয়দি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশারা হয়ে যায়, আনা সাগরের সব পানি সামান্য ছোট্ট একটা পেয়ালার মধ্যে চলে আসে। হুজুর সরকার সৈয়দি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশারা হয়ে যায়, পাথর অফুরন্ত ভারী শূন্য আকাশের মধ্যে স্থির হয়ে যায়। হুজুর সরকার সৈয়দি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিগাহে কারাম পড়ে যায়, বেধর্মী মুসলমান হয়ে যায়। হুজুর সরকার সৈয়দি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ দৃষ্টি পড়ে যায়, মুশরিক মুসলমান হয়ে যায়। হুজুর সরকার সৈয়দি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ দৃষ্টি পড়ে যায়, রহমতের দৃষ্টি পড়ে যায়, বেধর্মীরা মুসলমান হয়ে যায়, বেধর্মীরা ইসলামের ছায়া তলে চলে আসে, দুশমন দোস্ত হয়ে যায়, দুশমন ভালোবাসার মানুষ হয়ে যায়, শত্রু প্রেমিক হয়ে যায়। এর নাম হলো সরকার সৈয়দি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা সবাই সরকার সৈয়দি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে কি মানি না? একটু কথা বলতে হবে। আমি কথা বলছি, আপনারা আমার সামনে বসে আছেন, আমি কথা বলতে বলতে যদি আপনারা কথা বলেন, তাহলে আমার মেজাজ, আমার ব্রেন, মস্তিষ্ক কিন্তু কাজ করবে না। আমার মনে হবে হয়তো আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন না। তো কষ্ট করে আমি সেই মুর্শিদাবাদ থেকে এসেছি, হ্যাঁ, তো যতটা সময় আপনাদের কাছে আছে কিছুটা মেসেজ ইসলামের দিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা নতুন কিছু মেসেজও দিয়ে যাবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা সবাই সরকার সৈয়দি হুজুর গরিব নওয়াজকে মানি কি মানি না? মানি, মহব্বত করি, ভালোবাসি। কেন ভালোবাসি, কেন মহব্বত করি? আল্লাহ কোরআনে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, হে আমার প্রিয় রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলুন, হে পৃথিবীবাসী, হে আমার উম্মত সকল, আমি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে কোনো জিনিসের বিনিময় চাই না। তার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছ থেকে কোনো জিনিসের বিনিময় চাইছেন না। বিনিময় কে কার কাছ থেকে চায়? যখন কেউ কাউকে কোনো জিনিস দেয়, সেই জিনিসের বিনিময়ে সেই মানুষ কোনো জিনিস দাবি করে, আশা করে, এটাকেই বলা হয় বিনিময়। তাহলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে কি
দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, হে আমার প্রিয় রাসূল, আমি রব্বে কায়নাত আপনাকে সৃজন না করলে, আপনাকে সৃষ্টি না করলে কোনো জিনিসকে সৃষ্টি করতাম না। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন বলে আকাশকে সৃষ্টি করা হয়েছে, নবীর সৃষ্টি হয়েছে বলে জমিনের সৃষ্টি হয়েছে, নবীর সৃষ্টি হয়েছে বলে জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব হয়েছে, নবীর সৃষ্টি হয়েছে বলে আরো মানব দানবের সৃষ্টি হয়েছে, নবীর সৃষ্টি হয়েছে বলে ফেরেশতার সৃষ্টি হয়েছে, নবীর সৃষ্টি হয়েছে বলে ফেরেশতার সৃষ্টি হয়েছে, নবীর সৃষ্টি হয়েছে বলে আল্লাহ আপনার জিনকে বানিয়েছেন, নবীর সৃষ্টি হয়েছে বলে জান্নাত ও জাহান্নামকে বানানো হয়েছে, নবীকে সৃষ্টি করা হয়েছে বলে আকাশ ও জমিনকে বানানো হয়েছে, নবীকে সৃষ্টি করা হয়েছে বলে চন্দ্র সূর্যকে বানানো হয়েছে। হ্যাঁ 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 মুসলমান, আপনি আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় 5 ওয়াক্তের নামাজ পেয়েছি। হ্যাঁ হ্যাঁ মুসলমান, আপনি আমি রোজা রাখি, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় রোজা পেয়েছি, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় হজ ও যাকাত পেয়েছি। তাই তো আল্লাহ বলছেন, হে আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ আপনার জন্য দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহর অফুরন্ত নিয়ামত দিয়েছি, অফুরন্ত রহমত দিয়েছি, অফুরন্ত বরকত দিয়েছি। হে আমার রাসূল, আমি আল্লাহ আপনার জন্য আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, কালেমা দিয়েছি, দিন ধর্ম দিয়েছি। হে রাসূল, আপনি আমার কাছ থেকে নিয়ে সারা পৃথিবীকে দান করেছেন। আপনি আপনার উম্মতদেরকে বলুন, হে আমার উম্মত সকল, আমি তোমাদের কাছে কোন জিনিসের বিনিময় চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমি আমার আহলে বায়াতের মুহাব্বত চাই, আমি আমার আহলে বর্গের মুহাব্বত চাই। রাসূলে পাকের আহলে বায়াতকে, রাসূলে পাকের আহলে বায়াতের অন্তর্ভুক্ত মওলা আলী শেরে খুশা মুশকিলে খুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আলী কার নাম পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরওয়াজা হলো মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হা 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 মুসলমান, আহলে বায়াতকে, আহলে বায়াতের সদস্যদের মধ্যে একজন হলেন ইমাম হাসান আর একজন হলেন ইমাম হুসাইন। আল্লাহ রাসূল দো জাহানের বাদশা বলছেন, সেই জান্নাতের যুবকদের সরদার হলো ইমাম হাসান ও হুসাইন। তোমরা যদি জান্নাতি কোন যুবককে দেখতে চাও, ইমাম হাসানকে দেখে নাও, জান্নাতি যুবকের জিয়ারত হয়ে যাবে। তোমরা যদি কেউ জান্নাতি যুবককে দেখতে চাও, ইমাম হুসাইনকে দেখে নাও, জান্নাতি যুবকের জিয়ারত হয়ে যাবে। হা হা হা, ইমাম হাসান ও হুসাইনের মাতার নাম, যিনি রাসূলে পাকের কন্যা, তাকে রাসূলে পাক বলেছেন জান্নাতি রমণীদের সরদারিনী হলো মা ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুনিয়ার মাটিতে যদি জান্নাতি কোন রমণীর সরদারিনী, জান্নাতের কোন নেত্রীকে দেখতে হয়, মা ফাতিমাকে দেখতে হবে। তাহলে কি বোঝা গেল? আল্লাহ বললেন, হে প্রিয় রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলুন, আমি তোমাদের কাছে কোন জিনিসের বিনিময় চাই না, কিন্তু আমি তোমাদের কাছে আমার আহলে বায়াতের মুহাব্বত চাই। তোমরা আমার আহলে বায়াতকে মুহাব্বত করবে। তাহলে বোঝা গেল রাসূলে পাকের আহলে বায়াত হলো, রাসূলে পাকের আহলে বায়াতের সদস্য হলো ইমাম হাসান। ইমাম হাসানকে মুহাব্বত করতে হবে, ইমাম হুসাইনকে মুহাব্বত করতে হবে, মা ফাতিমাকে মুহাব্বত করতে হবে, মওলা আলীকে মুহাব্বত করতে হবে। আর মওলা আলীর উত্তরসূরি, মওলা আলীর খুন যার রগে রগে প্রবাহিত হয়েছিল, তার নাম হলো সরকার সৈয়দি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু হাত উঠিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা সরকার সৈয়দি হুজুর গরিব নওয়াজকে মুহাব্বত করি এমনি এমনি নয়, আমরা সরকার সৈয়দি গরিব নওয়াজকে মুহাব্বত করি কোরআনের আলোকে, রাসূলে পাকের নির্দেশ মোতাবেক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো সরকার সৈয়দি গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ওলি ছিলেন।